সন্তান যখন মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার এত ছোট বান্দা আমার কি কয়, আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যেই আল্লাহ সাংঘাতিক রহমান, যেই আল্লাহ সাংঘাতিক রহিম। আল্লাহর মতো রহমান কেউ নাই, আল্লাহর মতো রহিম কেউ নাই। যারা বলেন না আল্লাহু আকবার। ওই ছোট সন্তান শুধুমাত্র কেবলমাত্র জবান দিয়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ জীবননগরের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয় এ ফেরেশতারা, আমার ছোট বান্দা আমাকে রহমান বললো, আমাকে রহিম বললো। এ ফেরেশতারা, ওরা আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, এরপরে বাকি তাহলে এই সন্তান আমাকে রহমান বললো, কেন আমি আমার নামটা রহমান রাখলাম, কেন আমি আমার নামটা রহিম রাখলাম? ওর বাবার কবরে যদি আমি আযাব দিই আর ওই সন্তান যদি আমাকে রহমান বলে, ওই সন্তান যদি আমাকে এ ফেরেশতারা তোরা দেরি করিস না, আমার এই ছোট বাচ্চা যেহেতু আমাকে রহিম বললো, যেহেতু আমাকে রহমান বললো, এ ফেরেশতারা তোরা জলদি করে যা এই বান্দার বাবার কবরের আযাব মাফ করে দিয়া ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দে। এ জীবননগরের যুবক, একটা সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, কলিজার যুবক, এই যে আজকে কয়েকজন ছাত্র মাদ্রাসার মাথায় পাগড়ি বেছাইলো, আমার তখনই এই হাদিসটার কথা মনে আসতেছিল, এই ঘটনার কথা মনে আসতেছিল। হায় রে, এদের বাবার কপাল কত ধন্য। আমি বারবার এই হাফেজ সাহেবদের বাবার দিকে তাকাইতেছিলাম। ও আল্লাহর বান্দারা, কবরে কি যাবেন না? ও পর্দারা রব্বান, দুনিয়াতে এমন একটা সন্তান রেখে যান, আপনি মরার পরে আপনার জানাজার নামাজ পড়িবে। ও কলিজার যুবক, এগুলো পড়ি আর নিজের মাঝে মাঝে বুঝদেই কি হয়েছে। দুনিয়াবি শিক্ষা শিখি নাই, স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, তো কি হয়েছে? কোরআনের মহব্বতে আছি। ওরে আল্লাহর কাছে এতটুকু তো বলতে পারবো,